ওয়েলকাম ব্যাক। আপনারা দেখছেন টেকনো ল্যাব প্রো। আমাদের আজকের টপিক হাইপার-ভি চেকপয়েন্ট। চেকপয়েন্ট হলো কারেন্ট সিস্টেম স্টেট ব্যাকআপ বা কপি অথবা কোনো কারেন্ট অ্যাপ্লিকেশন স্টেটের ব্যাকআপ। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, আমরা যখন আর&ডির জন্য নতুন কোনো অ্যাপ্লিকেশন টেস্ট করব আমাদের উইন্ডোজে, তখন আমরা চেকপয়েন্ট ক্রিয়েট করে রাখতে পারি। যদি অ্যাপ্লিকেশন উইন্ডোজকে এফেক্ট করে, আমরা আমাদের চেকপয়েন্টের সাহায্যে সিস্টেম স্টেটকে রিভার্ট করতে পারি। তো চলুন দেখে নিই কীভাবে চেকপয়েন্ট ক্রিয়েট করতে হয়। আমার হাইপার-ভি ম্যানেজারের উপর একটা টেস্ট ভিএম ক্রিয়েট করা আছে টেস্ট ভিএম 3 নামে। তো জাস্ট আমি আমার টেস্ট ভিএমটাকে কানেক্ট করছি। কানেক্ট করার পর আপনারা ঠিক মেনু বারের নিচে আপনারা দেখতে পাবেন এখানে একটা চেক পয়েন্ট বলে অপশান পাবেন। চেক পয়েন্টে ক্রিয়েট করার আগে আমি আমার ডেস্কটপের উপর একটা ডেমো ডকুমেন্ট ক্রিয়েট করছি চেক পয়েন্ট 1 নামে, এবং আমি আমার ডকুমেন্টের মধ্যে চেক পয়েন্ট 1 নাম দিয়ে এটাকে আমি সেভ করব। আমি এটাকে সেভ করছি। তো আমার কাছে এখানে এখন চেক পয়েন্ট 1 বলে একটা ডকুমেন্ট আছে। তো ধরে নিন আপনারা অ্যাপ্লিকেশান ইনস্টল করার আগে আপনাদের ফার্স্ট কারেন্ট স্টেট এরকম আছে, আপনারা চেক পয়েন্টে ক্লিক করুন এবং চেক পয়েন্টের একটা নাম দিন। তো আমি এখানে চেক পয়েন্ট 1 নাম দিচ্ছি এবং এটাকে ইয়েস করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাইপার-ভি ম্যানেজারের উপর চেক পয়েন্টের উপর আমার এখানে চেক পয়েন্ট 1 বলে একটা চেক পয়েন্ট ক্রিয়েট হয়েছে। এবার আমি চেক পয়েন্ট 1টাকে রিনেম করছি চেক পয়েন্ট 2, এবং ভেতরের কন্টেন্টটাকেও আমি এখানে রিনেম করে চেক পয়েন্ট 2 করে সেভ করছি। এবং চেক পয়েন্টে গিয়ে আমি আর একটা চেক পয়েন্ট ক্রিয়েট করছি, নাম দিচ্ছি চেক পয়েন্ট 2, সেভ করছি। আমি আরও একটা চেক পয়েন্ট এখানে ক্রিয়েট করব চেক পয়েন্ট 3 বলে। তো আমি এটাকে চেক পয়েন্ট 3 নাম দিচ্ছি এবং ভেতরের কন্টেন্টটাকেও চেক পয়েন্ট 3 করছি, সেভ করছি। এবং চেক পয়েন্টে ক্লিক করে আমি চেক পয়েন্টের নাম দিচ্ছি চেক পয়েন্ট 3, সেভ করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার 3টে চেক পয়েন্ট ক্রিয়েট হয়েছে। আমি জাস্ট এটাকে এখন বন্ধ করে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার টেস্ট ভিএম 3-র ওপর 3টে চেক পয়েন্ট ক্রিয়েট হয়েছে, চেক পয়েন্ট 1, চেক পয়েন্ট 2, চেক পয়েন্ট 3। আমার এখন যে কারেন্ট স্টেট চলছে সেটা হচ্ছে চেক পয়েন্ট 3। আপনারা দেখতে পাচ্ছেন আমার কারেন্ট যে স্টেটটা আছে এখন চেক পয়েন্ট 3। যদি এরকম সিচুয়েশন হয় আমাকে চেক পয়েন্ট 1-এ রিভার্ট করতে হবে, চেক পয়েন্ট 1 যে স্টেট ছিল সেই স্টেটে ফেরত যেতে হবে। তো আমরা কিভাবে ফেরত যাব? জাস্ট আমি এই চেক পয়েন্ট 1-এর উপর রাইট ক্লিক করছি এবং অ্যাপ্লাই করছি। এখানে 3টে অপশান আপনারা দেখতে পাবেন, ক্রিয়েট চেক পয়েন্ট অ্যান্ড অ্যাপ্লাই এবং ক্যান্সেল। তো আমি জাস্ট অ্যাপ্লাই ক্লিক করব। অ্যাপ্লাইতে ক্লিক করার পর আপনারা এখানে স্টেটাস দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে, রিস্টোরিং হচ্ছে, রিস্টোরিং সাকসেসফুল। তো আমি জাস্ট এবার আমার ভিএমটাকে আরেকবার কানেক্ট করব। দেখুন এখানে চেক পয়েন্ট 1, আমি চেক পয়েন্ট 1-এ রিভার্ট করে গেছি। তো এটাই হচ্ছে চেক পয়েন্টের মেন কাজ। যদি আমাকে চেক পয়েন্ট 2-তে ফেরত যেতে হয় তাহলে আমি আরেকবার চেক পয়েন্ট 2-তে ক্লিক করব, অ্যাপ্লাই করব, এবং 3টে অপশান যেটা আছে আমাদের সামনে, ক্রিয়েট চেক পয়েন্ট অ্যান্ড অ্যাপ্লাই এবং ক্যান্সেল। তো আমি জাস্ট এখানে অ্যাপ্লাইতে ক্লিক করব। স্ট্যাটাসে আপনারা দেখতে পাচ্ছেন সেভিং, তারপরে মার্চ হবে, তারপরে আমরা আমাদের কারেন্ট স্টেটে ফেরত যেতে পারবো। তো এবার যদি আমি আমার ভার্চুয়াল মেশিনটাকে আরেকবার কানেক্ট করি, তো আপনারা দেখতে পাবেন আমি চেক পয়েন্ট 2-তে ফেরত গেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি চেক পয়েন্ট 2-তে ফেরত চলে গেছি। যদি আমার চেক পয়েন্ট 3-তে ফেরত যেতে হয় ঠিক সেরকম একই কাজ আমাকে করতে হবে। চেক পয়েন্ট 3-কে রাইট ক্লিক করে অ্যাপ্লাই এবং অ্যাপ্লাই ক্লিক করতে হবে। আমার স্ট্যাটাসে দেখাচ্ছে সেভিংস, রিস্টোরিং করছে, রিস্টোরিং সাকসেস। তো আমি জাস্ট আমার ভিএমের উপর রাইট ক্লিক করে আরেকবার কানেক্ট করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি চেক পয়েন্ট 3-তে ব্যাক করেছি। তো এইভাবে আমরা আমাদের অ্যাপ্লিকেশান ইনস্টল করার আগে এবং ইনস্টল করার পরে আমাদের উইন্ডোজের স্টেটকে চেঞ্জ করতে পারি। যদি চেক পয়েন্ট ডিলিট করতে হয় তাহলে আমাকে জাস্ট চেক পয়েন্টের উপর ক্লিক করে রাইট ক্লিক করতে হবে এবং এখান থেকে ডিলিট চেক পয়েন্ট, এবং আমরা চেক পয়েন্ট সাবট্রিটাকেও ডিলিট করতে পারি। তো আমি এখান থেকে ডিলিট চেক পয়েন্ট একটা করে দেখাচ্ছি আপনাদেরকে। আমি ডিলিট চেক পয়েন্টে ক্লিক করছি এবং ডিলিট করছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার চেক পয়েন্ট 3 ডিলিট হয়ে গেছে। এখানে একটা কথা বলে রাখি, যদি আমরা চেক পয়েন্ট ডিলিট করি, ডিলিট করার পরেও কিন্তু আমরা আমাদের লেটেস্ট যে স্টেট সেই স্টেটেই আমরা থাকবো। যেমন ধরুন আমি চেক পয়েন্ট 3 ডিলিট করে দিয়েছি, আমার চেক পয়েন্ট 2-তে আমি আছি। তো চেক পয়েন্ট 2-তে থেকে আমি যদি ভিএমটাকে কানেক্ট করি তাহলে আপনারা দেখতে পাবেন চেক পয়েন্ট
3তে আমি আছি, চেক পয়েন্ট 2তে কিন্তু নেই। এর মানে হচ্ছে আমরা চেক পয়েন্ট ডিলিট করলে আমাদের লেটেস্ট যে কারেন্ট স্টেট সেই স্টেটেই আমরা থাকবো। আশা করি আপনারা চেক পয়েন্ট বুঝতে পেরেছেন। ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।